যাচ্ছেন? আচ্ছা, সম্মানিত অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন হেলুচক সেফাতুল্লাহ ট্রাস্ট জামে মসজিদের পুনর্নির্মাণ কর্মসূচি আমাদের দীর্ঘ প্রত্যাশিত এবং আমাদের গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান এই ঢালাই করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের পরিশ্রম আমরা সার্থকতার শেষে যদি গ্রাম পর্যায়ে বসবাস করি, সেখানে আমাদের অর্থ সংকেত ছিল অনেক, এগুলোকে এরিয়া আমরা আজ এগিয়ে আসতেছি সাতখানায়ের মাঝে। হ্যাঁ, আসলো না, আগে মানে ওই সিমেন্টগুলো দিল, আগে ওটা খুলে লাগলো। ওই সিমেন্টগুলো না হলে শেষ হবে, এর মধ্যে পরে দিবে। সব পড়ে না, পড়বে না, কিচ্ছু পড়বে না, আল্লাহ ভরসা। বালু, মোটা বালু যা আছে বেশি হয়ে যাবে, 60 বস্তা সিমেন্ট লাগবে না। তো আমার একটা সব পড়বে এখন না, পড়বে না, কষাত পড়বে না, অতিরিক্ত বেঁচে যাবে, অন্তত পক্ষে এক টলি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর মসজিদ এবং সবুজের প্রকৃতির মাঝে ধর্মীয় প্রতিষ্ঠানটি। লাইন লাগে দাও, লাইন লাগে দাও, ভালো করে লাগে দাও। বহুত পুরাতন মসজিদ, প্রায় 150 বছর অতিক্রম করতেছে মসজিদটি। গ্রামের সমস্ত কৃষক এই মসজিদটি বানানোর জন্য সহযোগিতা করেছে, কিছু কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করেছে, সাধারণ মানুষ সহযোগিতা করেছে, কিছু শিল্পপতি সহযোগিতা করেছে, আশেপাশের অনেক ব্যবসায়ী সহযোগিতা করেছে। সবার সহযোগিতার মধ্য দিয়ে বৃহত্তর এই ছাদের কাজ ইনশাল্লাহ আজকে সমাপ্ত হবে, এই আয়োজনে সমাপ্ত হবে। আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি বিগত কয়েকদিন হলো, যেহেতু সমস্ত টাকা সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করা হচ্ছে, যার কারণে অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। এই মসজিদটি সুন্দর প্রকৃতির মাঝে অবস্থান করতেছে। সুপ্রিয় অডিয়েন্স, এখানে একটা পীর সাহেব আছে, এখানে একটা পীর সাহেবের মাজার আছে, সে মাজারের নামে কিছু সয় সম্পত্তিও আছে, সেটা বর্তমানে মসজিদ দেখশন করতেছে।
এটা আমার স্বপ্ন। আমি মসজিদের সভাপতি হওয়ার পর থেকে বৃহত্তর সফলতা অর্জন করেছি। ওই টয়লেট, এই অজুখানা, নতুন মাইক সহ বিভিন্ন কাজ করেছি। যে কাজগুলো করতে অনেক সময় নিতে হয়েছে, অনেক পরিবর্তন করেছি। ইমাম মুয়াজ্জিমের বেতন ইনশাল্লাহ প্রতি মাসের শেষ সপ্তাহে পরিশোধ করা হয়। প্রত্যেকটা কাজ অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিতার সহিত চালিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিতার সহিত আমি এখানে নেতৃত্ব দিচ্ছি। এখানে যে যেখান থেকে আবাদ করেছে, যে যেখান থেকেই টাকা আদায় করেছে, সেখান থেকেই স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত আমার কাছে পৌঁছে দিয়েছে এবং অনেক দক্ষ মিস্ত্রির দ্বারা নির্মাণ করা হচ্ছে এই মসজিদটি। আমরা এখনও সাধারণ মানুষের কাছে দান সাহায্য চাচ্ছি, এই জন্যই যে আমাদের মসজিদটি সম্পূর্ণই যে টাকা পরিশোধ হবে তা নয়, কিছু টাকা ঋণগ্রস্ত হয়েছি। কেননা অনেক বড় ছাদ, সম্পূর্ণ টাকা আদায় করতে পারিনি। তারপরেও আমরা কিছু টাকা ঋণ করেছি। এখনও দান গ্রহণ করতেছি। যে সকল বন্ধুবান্ধব অডিয়েন্স আমার আছে তাদের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করতেছি যেন উক্ত মসজিদটি আরও সুন্দর করা যায়। যেহেতু মসজিদের গোটা প্ল্যাটফর্মে টাইলসের কাজ বাকি আছে, মাজা অত্যন্ত দুর্বল, কিন্তু অত্যন্ত জরুরি আমাদের ছাদ হওয়ার কারণে আমরা ছাদেই মনোনিবেশ করেছি। কেননা ওপর থেকে প্রতিদিনই পানি পড়তেছিল। অডিয়েন্স, আমি এই মসজিদের সভাপতি হওয়ার পর থেকে অনেক পরিবর্তন সাধন করেছি। নিয়ম কানুন, আইন কানুন সম্পূর্ণই পরিবর্তন করেছি। আমাকে প্রচুর পরিমাণ সহযোগিতা করছে আমার সমাজের লোকজন। আমাদের সমাজের লোকজনের সহযোগিতায় আমি কৃতজ্ঞতা বোধ করতেছি। কেননা এদের সহযোগিতা এবং এদের কার্যক্রম আমার কাছে খুবই বিশ্বস্ত এবং আনন্দদায়ক। সব মিলিয়ে এক অসাধারণ কার্যক্রমের সঙ্গে আমরা জড়িত। আমরা সবাই বিশ্বাস করি ধর্ম মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে, যার কারণে আমরা ধর্ম পালন করতে একটু দ্বিধাবোধ করতেছি না। অডিয়েন্স, আপনাদের সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করতেছি। পাশাপাশি আপনারা এই ভিডিওটি দেখবেন, সুন্দর একটি কমেন্টস করবেন। আশা করি আপনাদের আমি শেষে সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করতেছি।